আসেন আমার নবীকে ফলো করতে হবে। নবীকে ফলো করতে গেলে সব থেকে উত্তম ভাবে ফলো করেছে কারা, তাদেরকে অনুসরণ করতে হবে। কেন আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি সত্যবাদী হও, এই ভালোবাসার প্রমাণ তোমাদেরকে দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের ইত্তিবা করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। তোমার জিন্দেগিতে, তোমার লাইফেতে, তোমার সংসার জীবনে, তোমার ব্যবসা জীবনে, তোমার অর্থ জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার রাজনীতির জীবনে, সব কিছুতেই তোমাকে এ থেকে জেড পর্যন্ত আমার নবীর ইত্তিবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তোমরা যতই গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার নবীর ইত্তিবা করে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তাদেরকে ভালোবেসে নেব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? খুব ঠান্ডা মাথায় বুঝলেন আমার আব্বারা। দুনিয়া বেশি দিন নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, গলায় মতির হার, দড়িটা ছিঁড়ে গেছে। যেভাবে চটচট করে মতিগুলো পড়তে থাকে, প্রতিটা দিন যাবে এই দুনিয়ায়, প্রতিদিন ওইভাবে আযাব আসতে থাকবে, বালা মুসিবত আসতে থাকবে, গজব আসতে থাকবে, বৃষ্টি তো বৃষ্টি, খরা তো খরা, ভূমিকম্প তো ভূমিকম্প, বিমার তো বিমার, লেগেই থাকবে, লেগেই থাকবে, রেহাই আর নাই। বেশি দিন আর দুনিয়া নাই। শুধু এতটুকু মাথায় ঢুকে লাও, কদিনের দুনিয়া কোন রকম ভাবে কাটিয়ে দিয়ে চলে যায়, যেন ঈমানটা নিয়ে, রাসূলের আদব আর প্রেমটা নিয়ে যেতে পারি, হয়তো পরকালে নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলে মানুন, না মানলে না মানুন। কেটুকু বলার স্বাধীনতা আছে তো নাকি? না, এটা বলারও স্বাধীনতা নেই। কেন গত কয়েকদিন আগে শুনছি একটা হযরতকে অ্যারেস্ট করেছে, কি সিদ্দিকী নাম যে ওনার, উত্তরপ্রদেশে। কেন অ্যারেস্ট করেছে? না, উনি নাকি মানুষকে জান্নাতের লোভ দেয় আর জাহান্নামের নাকি ভয় দেখায়, তার অ্যারেস্ট করেছে। তাহলে চিনুন, বুঝুন ভারতবর্ষে কি হচ্ছে আস্তে আস্তে। ইসলামকে মুছার একটা পরিকল্পনা শয়তানরা করছে। আবু জেহেল শয়তান ছিল, চেনেন না? কি করতে চেয়েছিল? ইসলামকে দাবিয়ে দাও। ফেরাউন শয়তানকে চেনেন না? কি করতে চেয়েছিল? ইসলামকে দাবিয়ে দাও। আজও শয়তান আছে, ঠিক না বেটি? তারাও চাইছে ইসলামকে দাবিয়ে দাও। আর এই দাবানোর সাহস তখন পায় যখন আমাদের ঘরের যুবকরা তাদের পিছনে ঘুরে বেড়ায়। আর যখন আমাদের ঘরের যুবকরা তাদের পিছন ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ভিড় করে আর রাসূলের খানদানদের পিছনে নেতৃত্ব মেনে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম বলছি, তখনই কারবালার বদর তৈরি হয়। জোরে বলুন। এটা ইতিহাস, এটা ইতিহাস। আর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে একদল লোক থাকবে যারা রাসূলের দ্বীনের জন্য এগিয়ে যাবে, তাদেরকে আল্লাহ সাহায্য করবে। যেদিন হক একটাও থাকবে না, সেদিনই তো আল্লাহ কিয়ামত করবে। তবে সেদিনটা কিন্তু খুব নিকটে। তা আপনাদের সামনে পেয়েছি যখন একটু বুঝাচ্ছি, যার লিভার হবে নেবেন, যার লিভার হবে না নেবেন না। যদি কারো গালিগালিজ করার ইচ্ছা, একটু গালিগালাজ করে নেবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, মিটে যাবে। আর যদি বলেন যে একটু ঝগড়া করার ইচ্ছে, যে সেটাও করে নেবেন, কোনো অসুবিধা নেই। কেন ইমামে হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী বড় নয়, ঠিক না বেটি? ইমামে হোসাইন যদি পরিবার সহ কারবালা শহীদ হতে হয়, আমি কোথাকার লাটসাই? আল্লাহ দ্বীনের জন্য হতে হবে। শুনছেন তো নাকি?
কারণ আল্লাহ বা জাত পাকে কসম করে বলে দিয়েছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আমি আখিরাত দেবো দুনিয়া দেবো না। এ বিশ্বে মানুষেরা, জান্নাত আমার, জমিন আমার, আসমান আমার, সবই আমার। হাত দুটো আমি দিয়েছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। চোখ দুটো আমি দিয়েছি, আমার আমার, তোর নয়, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। কান দুটো আমি দিয়েছি, তোর নয়, আমার আমার, ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। তুমি যদি মনে করো ধন দৌলত আমার, না না না, সব কিছু আল্লাহ তার ফান্ড থেকে দিয়েছে, তার ভান্ডার থেকে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ জিন্দগি দিয়েছে, যদি মনে করো আমার, না না না, আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ সব হিসাবটা নেবে ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে একটু বলে দিই, তারপরে নবীর আদর্শ দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনটা বিচারের দিন হবে। কেমন দিন হবে? লোহাকে গরম করে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। এই জমিনে কে নেতার বেটা, কে রাজার বেটা, কে পীরের বেটা, কে আমিরের বেটা, কে কার বেটা, ওটা আল্লাহ দেখবে না। সবাইকে জমিনে দাঁড়াতে হবে একমাত্র মুস্তাফার গোলামদের জন্য। আর সে আজিমের ছায়াতে জান্নাতি খানার ব্যবস্থা থাকবে। চলো লাভালাভি করো, রক্তের গরম, অর্থের গরম, পাওয়ারের গরম করো। ইতিপূর্বে কত পাওয়ার 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 সব মিটে গেছে, তাই তো নাকি? যাও না মিশরে গিয়ে ফেরাউনকে জিজ্ঞেস করো না, হারা তোর কি হাল বলতো একটু। সব ঠান্ডা হয়ে গেছে। কান থাকতে যারা কালা তারা বুঝবে না, আর কান যাদের খোলা আছে তারা বুঝে নেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কারণ হেদায়েত সবার কপালে হয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত করেন, ঠিক না বেঠিক? তবে আল্লাহ বলেছে, বান্দা তুই কেউ যদি চেষ্টা করিস ভালো হব, ভালো করার দায়িত্ব আমার, কিন্তু চেষ্টা তোকে করতে হবে। চেষ্টা থাকা দরকার তো নাকি? না এখন দুদিন মজা করে নি, তারপরে যখন সময় হবে তওবা করব। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন ফুট করে চলে যাবে, কি মুখ দেখাবে। আরে মুসলমান, আরে ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জানিয়ে দিলে যারা আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে পিয়ার করবে, আমার নবীকে ফলো করবে, উঠতে বসতে চলতে চাল চলনে সব কিছুতে 24টা ঘন্টা সব কিছুর বিষয়ে মুহাম্মদ ছাড়া অন্য কারো অনুসরণ করা চলবে না। ইমানদাররা শুনে রেখে দাও, যারা এইভাবে চলবে তাদেরকে আমি পিয়ার করব। হ্যাঁ, চেষ্টা করেছে, মেনে চলতে পারেনি। আল্লাহ তো অন্তরের খবর জানে, চেষ্টাকারী সম্বন্ধে আল্লাহ পাকের মেসেজ রয়েছে। ওরে আমার বান্দারে, কান্নার মতো চেষ্টা কর, চোখ দিয়ে যদি পানি নাও বেরিয়ে যায়, কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে দেবো। চেষ্টা করো, যদি তো সব মেনটেন করতে পারো না, তোমার চেষ্টাটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। কিন্তু ইচ্ছা করে তুমি মাতব্বরি করবে, ইচ্ছা করে তুমি দাদাগিরি দেবে, ইচ্ছা করে তুমি রাসূলের দ্বীনের বিখিলাফ চলবে, ইচ্ছা করে তুমি রাসূল যেগুলো করেছে তার বিরুদ্ধে চলবে, ইচ্ছা করে যারা নবীর দুশমন তাদের দলদাস হয়ে থাকবে। এই যুবকেরা মনে রেখে দিও, নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক বুঝিয়ে দেবে। কেন এখন তো পরীক্ষার হলে রয়েছ, তুমি ভুল লেখো ঠিক লেখো কিছুই বলবে না। রেজাল্ট যদি আউট হয়ে যাবে, ওই দিন ফেল হয়ে গেলে হায়রে আফসোস, আর কিছু করার থাকবে না। আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলে, যারা আমি যাদেরকে ভালোবাসবো
আসবো, তাদের জন্য কিছু মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছি, তারা আমাকে রহমান রহিম পাবে। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। আজকে এখানে বসে আছে অনেক ছেলে, যুবক ছেলে এসছে, আমি দেখছি প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, আম ভাবে এসে বসেছে। 30 বছর 40 বছর বয়স, ভুল হয়েছে না হয়নি? কিন্তু আজকে শুনছে কোরআনের কথা, যে রসুলকে তুমি টোটাল লাইফে ফলো করো, তোমার জীবনে যা গুনাহ আছে আজকেরই তওবা করে নাও, বাকি সমস্ত মাফ করে দেবে। কাল থেকে পরিবর্তন করে দাও। রসুল ছাড়া কাউকে চিনি না, রসুল ছাড়া কাউকে বুঝি না, রসুল ছাড়া কারো কথা শুনতে রাজি নয়, আমি শুধু রসুলকে ফলো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পিছনের লাইফের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বহুত সাহাবারা যখন সাহাবা হয়নি, সাহাবী হয়নি, রসুলের দরবারে এসেছে, তাদের জীবনে অনেক ভুল ছিল, তারা জানতো না সত্য কি জিনিস, তাদের কাছে মেসেজ যায়নি, নিজের বাচ্চা মেয়েকে জ্যান্ত পর্যন্ত পুঁতেও দিয়েছিল, এমনও লোক ছিল। ওই জাহিলদের আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে গিয়ে রসুলের মেসেজ শুনে যখন পরিবর্তন হয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে, দীর্ঘ 20 বছর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, আমরা বিভিন্ন শয়তানের দলে ছিলাম, শয়তানের অনুসরণ করে ফেলেছি, শয়তানদের তাবেদারি করে ফেলেছি। আজ কিন্তু পরিবর্তনের চেতনা এসেছে। মন যদি জাগে, কালকের অপেক্ষা করো না, সন্ধ্যারও অপেক্ষা করো না, তওবা এখানে বসে বসে পড়ো। কাউকে জানাবার দরকার নেই, শুধু মনে মনে বলে দিবা যে আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, আজকের এই পবিত্র মাহফিলে বসে তওবা করলাম, বাকি জীবনটা আমি মুহাম্মদ রাসূলের গোলামি ছাড়া অন্য কারো কথা শুনবো না। আমার নবী যা বলেছে প্রত্যেকটা চলার কদমে 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 মুহাম্মদ রাসূলকে ফলো করব। আল্লাহর কসম বলে যাচ্ছি, তুমি যত বড়ই গুনাহ করে থাকো, আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহ তোমাকে বেগুনাহ করে ঘরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ইমাম হযরতরা, আলেম হযরতরা রয়েছে, আপনারাও অনেক শুনেছেন, বড় বড় শুনে বক্তা হয়ে গেছেন। কিছু ভুল বললাম, কিন্তু আপনার অন্তরের খবর আল্লাহ জানে, কাউকে জানাবার দরকার নেই, এখানে বসে শুধু ঠিক করে নেন। শুনুন, দুটো জিনিস, বাপের 2 ধরনের ছেলে আছে। একটা ছেলে বাপ যা রেখে গেছে তা বাড়াতে পারেনি, ওই পর্যন্ত রেখেছে, ক্ষতিও করেনি, এই একটা ছেলে। আর একটা ছেলে যা রেখে গেছে সেটাকে আরো বাড়িয়েছে, ক্ষতি করেনি, এই একটা ছেলে। আর এক ছেলে হলো যা রেখে গেছে, বাড়ানো তো দূরের কথা, সেটাকে ক্ষতি করছে। বলুন, এই যে ক্ষতি করছে, ওই দুটোকে তবুও মেনে নেবে বাপ? প্রথমটা তো মেনে নেবে, দ্বিতীয়টাকেও মেনে নেওয়া যাবে, যে বাড়াতে পারে না, ক্ষতি তো করেনি, কিন্তু যে ক্ষতি করবে তাকে মেনে নেবে? আমার নবী বহুত কষ্ট করে কিন্তু পৃথিবীর বুকে ইসলাম প্রচার করেছে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত করেছে। ইসলাম সালাম থেকে, যে যার বাংলা মানে হলো শান্তি। কি মানে? শান্তি প্রতিষ্ঠিত করেছে না করেনি? সেই শান্তি প্রতিষ্ঠিত বন্ধ করে দিয়ে পৃথিবীর বুকে যুগে যুগে শয়তানরা অশান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে। সে আবু জেহেল হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাত হোক, এমন করে যারাই যুগে যুগে, হিটলার হোক, আর আজকে যারাই হোক, শয়তানরা পৃথিবীতে অশান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আর যুগে যুগে নবীরা এসেছে, শান্তি প্রতিষ্ঠিত করেছে। আমার রাসূল শান্তি প্রতিষ্ঠিত করেছে। এখন বলুন, আমরা রাসূলের পক্ষে থাকবো না শয়তানের পক্ষে? রাসূলের পক্ষে যদি থাকি তাহলে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? আর যারা অশান্তি প্রতিষ্ঠিত করবে তাদের পক্ষে থাকা যাবে? কথা বলুন, আপনাদের ইচ্ছা। হয়তো কোনো মানুষ বলতে পারেন যে হুজুর সবই ঠিক আছে, এটা তো গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে শয়তান শয়তানি করছে, সমস্যা নেই। আর তুমি নবীর গোলামি করবে, তো সমস্যা কোথায়? অশান্তিকারী অশান্তি করছে, অসুবিধা নেই, তুমি শান্তি প্রতিষ্ঠিত করবে, তো অসুবিধা কোথায়? সমস্যা তোমার আমার অন্তরে, বিমারটা তোমার আমার অন্তরে লেগেছে, অন্য জায়গায় লাগেনি। বোঝার চেষ্টা করো বাপ ভাইরা।
আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে প্রশ্ন করবে, বান্দারে কেন তুই শরাব পান করেছিলি? আর বান্দারে শরাব তো তুই পান করিসনি, কিন্তু শরাবের বিরুদ্ধে কেন ছিলি না? শরাবী দিগকে কেন সাপোর্ট করেছিলিস? শরাব দুনিয়ায় শান্তি আনে না ফিতনা আনে? একটু আওয়াজ দিয়ে বলবো। অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি। তাহলে একটু আওয়াজ দেবেন। কেন বুবা পাড়ায় তো আমি আসিনি। আল্লাহ আমার দলে সব মিলিয়েছে, কিন্তু একেবারে পানি হলে যেমন মুড়িগুলো নিবড়ে যাবে, নিবড়ানো গুলো রয়েছে। একটু যদি করে কিছু কুটি কত থাকতো একটু লাভ হতো। অবশ্য দোষ আমারই, এদের দোষ নয়। আমি তো নরম করে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই, সবর কর, আল্লাহ বিচার করবে। একটু সারা দাও, এত নরম হয়ে গেলে হবে? মদ দুনিয়ায় শান্তি আনে না অশান্তি আনে? আমি ভারতীয়, আমার ভারতের কথাই বলছি। 100টা যদি ক্রাইম হয়, অশান্তি হয়, তার মধ্যে 90টা মদের কারণে হয়। 100টা যদি 3 বছর 4 বছর 5 বছর মেয়েকে রেপ করে, তার পিছনে মদ হলো 100% কারণ। নবী মদের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? তোমরা কোন দিকে? ঠিক বলছো? হয়তো এখন জেগেছো, এখন হয়তো জেগেছো, তার আগে কোন দিকে ছিলে আল্লাহ তো ভালোই জানে। তো যাক, যদি পরিবর্তন হয়ে থাকে আলহামদুলিল্লাহ। মরণ পর্যন্ত এই জায়গায় দাঁড়াতে হবে। পারবে? যতই ঝড় ঝাপটা এসো, পরিবর্তন যখন হয়েছে আমরা পরিবর্তনই হয়ে থাকবো। আমরা মদ পান করব না, আর মদকে যারা প্রতিষ্ঠিত করে তাদেরকে সাপোর্টও করব না। ঠিক না বেঠে? কেন? মদ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আমি নবীর গোলাম হয়ে কখনো মদের পক্ষে যেতে পারি না। ঠিক না বেঠে? এবারে হয়তো কেউ বলবে যে তুমি কোথায় বাস করছো, একটু হুঁশ করতে হবে না তোমাকে? এইসব ওয়াজ করলে হয়? ওয়াজ করবো না তাও ভালো, কিন্তু করলে হক কথা বলবো। কথা বুঝছেন না? বোঝেন না? ওয়াজ করবো না তাও ভালো, আর করলে হক কথা বলবো। বাস। আমি শিক্ষার জন্য বলি, এ যুবকেরা, তোমাকে আমাকে তো আল্লাহ শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে। পাথরের থেকে আমরা দামি না কমা? পাথর থেকে শিক্ষা নাও। কি শিক্ষা? এমন করে আল্লাহ নবীর সামনে আবু জেহেল সে দাঁড়িয়ে গেল। আবু জেহেল মুঠোটা করে বলতে লাগলো, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে। এই ওকে আপনারা সবাই জানে, কিন্তু এ থেকে জ্ঞান নেবার ব্যাপার আছে। ওই জ্ঞানটা একটু আপনাদের কাছে খোলাসা করে দিয়ে যায়। আল্লাহ নবী অনেক বড় কথা বলেছিল, পা তোমার হাতে যা আছে সে যদি বলি আমি কে, তাহলে কি তুমি বলে দেবে? কলিমা কি পড়ে নেবে? আবু জেহেল দেখে নিল মুহাম্মদ প্রশ্নটাকে একটু কড়া করে নিল। কেন? আবু জেহেল চোখ থাকতে অন্ধ ছিল, কান থাকতে কালা ছিল, তার অন্তরে খোদা মোহর মেরে দিয়েছে, সে হিদায়াত পাবে না। নবীর চাচাতো চাচা ছিল আবু জেহেল, নিজের চাচা নয়। এমন করে আবু জেহেল যখন এই কথা বলেছিল, আল্লাহ নবী আবু জেহেলের হাতে দিয়ে তাকালো। আবু জেহেলের হাতে একটা পাথর ছিল। যে বিষয়টা আমি বলতে চাইছি, ওই পাথরটা কার কবজাতে ছিল? একটু সাড়া দেবেন। কার দখলে ছিল? কার রাজত্ব চলছিল পাথরটার উপরে? কার ক্ষমতা চলছিল পাথরটার উপরে? কার দখলে ছিল পাথরটা? আবু জেহেলের দখলে ছিল। এ আমার নবীর গোলামেরা, এ যুবকেরা, যুবতীরা, আম্মারা, বোনেরা, ভাইরা, বাপেরা, মৃত্যু তো অবশ্যই একদিন আসবে। আল্লাহ জানিয়ে দিল, এ বান্দা জান্নাত যদি নিতে চাও, এর বিনিময়ে তুমি আমাকে দুটো দাও। কি দেবো আল্লাহ? আমার রাস্তাতে জান দাও আর মাল দাও। আল্লাহ, জান তো তুমি দিয়েছো, আমার রাস্তায় দিয়ে দে। মাল তো তুমি দিয়েছো, আমার রাস্তায় আবার দিয়ে দে। এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতটা দিয়ে দেব। জান দেবে না, মাল দেবে না, জান্নাত নেবো আশা করাটা বোকামি হবে। কিয়ামতের দিনে
এসে যাবে। হয়তো কোনো মানুষ মনে করতে পারো যখন সময় আসবে দেখা যাবে। কি সময়ের কথা বলছো? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখনই বুকটা যন্ত্রণা করে উঠবে, হাতটা দেবে আস্তে আস্তে কাত হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। কি দেখে নেবে ময়দানে মাশরে? জান্নাতি দিগকে একটা পুলের ওপর দিয়ে যেতে হবে, ওই পুলের ওপর দিয়ে গিয়ে জান্নাতে যেতে হবে। ওই পুলটা পার হতে হবে, ওই পুলটা হলো চুলের থেকেও সরু, ওই পুলটা হলো হীরের থেকেও ধার। ওই পুলটা পার হতে গেলে আল্লাহর প্রেমিক হতে হবে, নবীর প্রেমিক হতে হবে। ওখানে গায়ের জোর চলবে না, ওখানে পয়সা চলবে না, ওখানে রূপ যৌবন চলবে না, ওখানে কে তোমার পিছনে আছে চলবে না। ওখানে ইমানের পাওয়ার যার যত বেশি সে তত দ্রুত পার হয়ে চলে যাবে। কি দেখে নেবে যুবকেরা, কি দেখে নেবে মায়েরা বোনেরা? এই দুনিয়ার জমিনে কে তোমাকে পাঠালো ভেবে দেখো, কি জন্য পাঠালো ভেবে দেখো। বারবার বলে দিয়ে যায়, শুনে রেখে দাও, এই দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না গো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, ছেলেকে বাপ, বাপকে ছেলে, ছেলে বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে সেই কিয়ামতের দিনে অন্য কেউ কারো হবে না গো। কিন্তু এই কিয়ামতের দিনেতে আমার রাসূলের ঝান্ডাকে দুনিয়ায় যারা উঁচিয়ে রেখেছে, আমার নবীর দ্বীনের জন্য যারা কথা বলেছে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং পরিবেশ থেকে নবীর দ্বীন দ্বারা সাজিয়ে রেখেছে, অবশ্যই তাদের জন্য আল্লাহ নবীর শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? বিশেষ করে যুবকদের বলছি, আমার সোনার ভাই, অনুরোধ করছি, ব্যবসা করো, কারবার করো, ধনী হও, হারাম ইনকাম করে নাই। উসমান গানি কি ধনী ছিল না? ধনী হওয়া তো পাপ নয়, ধনী তো আল্লাহই বানায়, হও না? উসমান গানি কত বড় ধনী ছিল, পৃথিবীর নামকরা ধনী ছিল। খাতুনে আমার রাসূলুল্লাহর হাদিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা গরীব ছিল নাকি? পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হন না, কে মানা করছে? কিন্তু হারাম ইনকাম। আজ প্রত্যেকটা, মাফ করবেন, ভুল হলে বলবেন, 100-র মধ্যে বেশিরভাগ বাড়িতে, আমি অমুসলিমের কথা বলতে আসিনি, যারা দাবিদার মুসলমান তাদেরকে বলতে এসেছি, প্রত্যেকটা বাড়িতে হয় লটারি আর নাই সুদ, যে কোনো ভাবে হারাম ঢুকানো হচ্ছে না, হয় না? এটাই তো ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। যেমন করো মুহাম্মাদের উম্মত গুলোকে সুদের মধ্যে, হারামের মধ্যে নামিয়ে দাও, না হয় ওদের সঙ্গে লড়াই করে আমরা পারিনি আর কোনোদিন পারবো না। কেন? ওদের ইমানের পাওয়ারটা এত পাওয়ার। সংখ্যা অনেক থাকলে হয় না, খুব শিগগিরই, বেশি দিন সময় নাই, 9 জনের মধ্যে 7 জন পৃথিবী থেকে চলে যাবে। অর্থাৎ যা আছে 9 জনের মধ্যে থেকে 7 জন বিভিন্ন রকম ভয়ানক আযাবের শিকার হয়ে মানুষ মারা যাবে। বিভিন্ন রকম মুসিবত, একটা মালহামা আসবে, সারা পৃথিবীতে হবে। কি করবেন? ইনকাম করুন, হালাল ইনকাম করুন। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, বান্দারে তুমি আমার নবীর দাসত্ব করো না কেন? তোমাকে তো আমি কোরআনে জানিয়ে দিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল বানিয়ে দিয়েছি, তোমরা আমার নবীকে ফলো করবে, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। তুমি আমি কিছু মানুষ বলবো,
আল্লাহ নামাজ তো নবীকে দেখেই পড়েছি, অর্থাৎ নবী যেভাবে পড়তে পড়েছি, রোজা যেভাবে রাখতে বলেছে রেখেছি, হজ যেভাবে করতে বলেছি করেছি, কিন্তু আমার আল্লাহ বলবে বান্দারে ব্যবসাটা কাকে দেখে করেছি রে? কেন আল্লাহ ব্যবসা তো দুনিয়ার ব্যাপার না রে বান্দা, দুনিয়ার মধ্যেই তো আখিরাতে পাওয়া যাবে। তাই তো আমি শিখিয়েছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই। তাহলে ব্যবসাটা কাকে দেখে করেছিলি? না অমুককে দেখে করেছিলাম। আমার আল্লাহ বলবে বান্দারে তাকে তো অনুসরণ করতে আমি হুকুম করিনি, তোকে আমি বানিয়েছি, আমার সৃষ্টি তুই, মায়ের পেটে আমি তোকে বাঁচিয়ে রেখেছিলাম। কোটি 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 এমন করে কোষ আসতেছিল, কি বুঝতে পারছেন? কোটি কোটি আসে বাপের শরীর থেকে, আশা করছি বুঝতে পারছেন। কোটি কোটি আসে মিলনের মাধ্যম দিয়ে মায়ের রেহেমে যায়, মায়ের শরীরে যায়। কোটি কোটি কোষ থাকে, তার মধ্যে থেকে একটাকে আল্লাহ বাঁচিয়েছে, যার নাম আব্বাস সিদ্দিকী। সব মরে গেছে, তার মধ্যে আপনি একটা, আপনি একটা, আপনি একটা, সব মারা যায়। কোটি কোটি আসে, এটা একটা কোষ, এটা রূহ, ছোট্ট একটা পোকা ধরনের, সেইটা বাপের শরীরে মাধ্যম দিয়ে মায়ের রেহেমে গেছে। অনেকে ঢুকার চেষ্টা করেছে মায়ের রেহেমে, সবটাকে আল্লাহ মেরে দিয়েছে, এই একটাকে বাঁচিয়েছিল, সেটা আমি। তোমাদের কথাও বলছি, তোমারও আব্বাস শরীর থেকে বহু দেশে ছিল, সব মরে গেছে, একটা বাঁচেছিল, সেটা তুমি। তাহলে আমার আল্লাহ কত ভালোবেসে তোমায় সৃষ্টি করলো। আর বান্দা ব্যবসাটা করেছিলিস কাকে দেখে? কাকে দেখে করতে হবে? করি আমরা। যদি বলেন এই বললাম গণতান্ত্রিক দেশে, কেন পাথর যদি আবু জেহেলের হাতে থাকার পরও কার কবজায় দেখলো না, কার ক্ষমতায় দেখলো না, কার দখলে দেখলো না? যখনই মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার এলো, তখনই সে আবু জেহেলের কবজায় থাকার পরও আওয়াজ দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বিশ্বের মানুষ, আমি আবু জেহেলের দখলে ছিলাম, আবু জেহেলের কবজায় ছিলাম, আবু জেহেল আমাকে আগুনে পোড়াতে পারতো, আবু জেহেল আমাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারতো, কিন্তু আমার জীবনের মায়া নাই, আমার আগুনে পোড়াবার ভয় নেই। যেখানে মুহাম্মাদের ইজ্জতের কথা আসে, ওখানে নিজের অস্তিত্ব বলার কিছু থাকে না। তাই আমি সাক্ষী দিলাম মুহাম্মাদুল আল্লাহ রাসূল। আর আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়েছিল, পাথরটা গিয়ে পড়লো কোথায়? যার গোলামি করেছে সেই মুহাম্মাদের কদমে গিয়ে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আজ যখন আমাদের কাছে প্রশ্ন আসে, ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন? না এই দেশে কি করে রাখি। ভাই তুমি নামাজ পড়ো না কেন? এই দেশে কি করে পড়ি। ভাই তুমি এই করো কেন? ভাই এই দেশে একটু করতে হয়। তাহলে আমাদের ঈমান কোথায়? এগুলো তো শিক্ষার জন্য বলছি ভাই। দাঁড়িয়ে চেঁচাচ্ছ, ভুল করেছো। যদি আমরা না শিখাই, 10 বার বলার পরে যদি একবার তো তুমি পরিবর্তন হবে। যদি বলাই বন্ধ করে দিই তো সারা জীবন তো খারাপ হবে। কি গো, খারাপ লাগছে নাকি ভাই? দাঁড়িয়ে চেঁচাচ্ছ, ভুল করেছো, কিন্তু আমরা বলবো তবে তো একদিন রাখবে। শুনে 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 ভাববে না ঠিকই বলছো, তো রাখা দরকার। এই তো আল্লাহর পরিবর্তন হচ্ছে, ঠিক না বেটি? যদি আমরাও না বলি তাহলে আপনি তো আরো খারাপ হয়ে যাবেন। এই খারাপ হয়ে যাওয়াতে কার আখিরাতটা শেষ হবে বলুন? আপনার। এই পৃথিবীতে এমন কোন ভাই আছে, এমন কোন ছেলে আছে, এমন কোন বাপ মা আছে যে আপনার বাচ্চা আগুনে হাত দিচ্ছে আপনি দেখে চুপ থাকবেন? বলুন আছে? যদি না থাকতে পারে তাহলে আমি কি করে থাকি? আমার ভাইগুলো জাহান্নামে যাচ্ছে, আমার বোনগুলো জাহান্নামের রাস্তায় যাচ্ছে, আমার ভাইগুলো শয়তানের পাল্লায় পড়ছে, আমার বোনগুলো শয়তানদের চক্রান্তে পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। আমি কি করে চুপ থাকি? তাই তো আমি বারবার বুঝাচ্ছি যে আসো, এই দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে টানছে, আর মুস্তাফার গোলামরা তোমাকে মদিনা দেখাবে, মদিনাওয়ালা তোমায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অপরাধ কোথায়? এবারে জালিমের হাতে পাওয়ার থাকলে জালিম তো জুলুম করবেই। ফেরাউন জুলুম করেছে না করেনি? মুসা নবীকে মিশর থেকে তাড়িয়ে দিয়েছিল, জানেন না?
মানে জুলুম হয়েছিল, আল্লাহর হুকুম হয়েছিল, হিজরত করেছিলেন, কিন্তু জুলুমের ওসিলাই তো সেই মিশরকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দখলে আবার কবজায় দখল করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে, সামান্য মিথ্যা কেসের ভয়ে আমরা আল্লাহ ছেড়ে দেবো, রাসূল ছেড়ে দেবো? যে কাজটা করতে গিয়ে রাসূলের রক্ত ঝরেছে সেই কাজ যারা করবে তাদেরকে সাপোর্ট করব? ইতিহাস ভুলে গেল। আল্লাহ নবী যখন মক্কা জমিনেতে এমন করে দিনের প্রচার করতে লাগলেন, আল্লাহ নবী কি বলেছিলেন? বাবারা, শরাব পান করো না বাবা, শরাবের মধ্যে ক্ষতি আছে বাবা, শরাবের মধ্যে পুরাই রয়েছে বাবা, শরাবের মধ্যে লস আছে বাবা। মক্কা তৎকালীন যারা জালিম ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা দেখতে লাগলো এই শরাবই তো আমাদের রাজ্য টিকিয়ে রেখেছে, এই শরাবই তো আমাদের গদিকে মজবুত করেছে। কেন যখন মানুষ শরাব খেয়ে থাকে, ভালো মন্দ সে বুঝতে পারেনি, তার দ্বারা সমাজ বিরোধী কাজ করানো যায়, আমাদের বিরোধীদের ঘরে শরাব দিয়ে মার্ডার করানো যায়, আমাদের বিরোধীদের ঘরে শরাবখোর দ্বারা দিয়ে জব্দ করা যায়। আর মুহাম্মদ শরাবটা বন্ধ করে দেয়, শরাব খাওয়া ছেড়ে দিলে তার বুদ্ধিটা এমন করে আস্তে আস্তে খুলবে, আমাদের দুর্নীতির বিরুদ্ধে বুঝতে পারবে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে বুঝতে পারবে, আমাদের জুলুমটা বুঝতে পারবে, আমাদের হাতে ক্ষমতাটা ফসকে যাবে। তাই তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। ডাইরেক্ট নবীকে মারতে পারেনি, ডাইরেক্ট নবীকে ক্ষতি করতে পারেনি। যারা আমার নবীর দরবারে আসতো, নবীকে নবী বলে মানতো, নবীর পক্ষে দাঁড়াতো, নবীর দলে যোগ দিয়েছিল, তাদের উপরে জুলুম করতে লেগেছিল। কত জুলুম করতে লেগেছিল একটু চিন্তা করে দেখো তো দেখি। আজ নবীর গোলামের দিকে আসার জন্য তোমাদের উপরেও জুলুম হচ্ছে আমি জানি, কিন্তু তোমাদের উপরে জুলুমটা আর রাসূলুল্লাহর মাননেওয়ালাদের উপরে জুলুমটা একটু মিলিয়ে দেখো তো দেখি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে যারা মেনেছিল তাদের বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, গরম বালির উপরে শুইয়ে দিয়েছিল, রডকে গরম করে আমার রাসূলের মাননেওয়ালাদের মুখে ছ্যাঁকা দিয়েছিল, ছ্যাঁকা দিয়ে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে যায়। তারা একটাই কথা বলেছিল, জীবন দিয়ে দেবো, মুহাম্মাদের দল ছাড়বো না। এইভাবে নবী 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 করতে করতে তারা অনেকে মারাও গিয়েছিল, আল্লাহর জান্নাতি হয়ে গেল, কিন্তু তারা আমার নবীর দলকে ছাড়লো না। আজ সেই নবীর রেখে যাওয়া ইসলামকে বাঁচাতে গিয়ে আজ যদি তোমাকে কেউ বলে চলে আয়, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকা যাবে না, রাসূলের গোলাম দেশে থাকা যাবে না, নাই কেস দেবো, কাজ বন্ধ করে দেবো, ভয় পালাবে? অন্ধকার চিরস্থায়ী থাকে না বাপ, প্রত্যেক জিনিসেরই পরিবর্তন আছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু দুনিয়া তুমি যদি ভয়ে শয়তানের দিকে চলে যাও, তাহলে আখিরাত তোমার জন্য কঠিন জাহান্নাম। একদিনের জাহান্নাম সারা জীবনের দুনিয়ার সমস্ত জুলুমের থেকেও কিন্তু একদিনের জাহান্নামের আযাব অনেক কঠিন। বেজার হচ্ছে? ভুল শিখাচ্ছি? দেখুন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন নবীর দিকে আছি, আর দুনিয়ার বুকে রাসূলের বন্ধ করা শরাবকে আবার প্রতিষ্ঠিত করব। আর যারা শরাবকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরই হয়ে গুণগান গাইব, আর কিয়ামতের দিন আশা করব নবীর শাফাত লব। এর থেকে বড় মিথ্যায় কেউ বাঁচবে ভাই? তোমার বলে কিছু নেই, আব্বাসের বলে কিচ্ছু নেই, সব কিছুটাই আল্লাহর হুকুমে করতে হবে। এই কথায় একমত? এই কথায় একমত? তোমার আমার বলে কি আবার কি আছে বলো? কোন জিনিসটা তোমার বলো তো? কোনটা একটা বলো যেটা আমার? তুমি খোদ নিজে তোমার নয়, তোমার ভেতরে যে জানটা ওটাও তোমার নয়, তোমাকে মহান স্রষ্টা দিয়েছে।
আব্বাস যে চিল্লাচ্ছে জবানটা আমার নয়, আমাকে মহান স্রষ্টা দিয়েছে, দান করেছে, আমি ব্যবহার করছি। এই যে হাত লড়াচ্ছে যে ক্ষমতাটা, এটা আমার নয়, এটাকে আমার রব্বুল আলামিন ব্যবহার করতে দিয়েছে। অনেক লোকের হাত থাকতেও তুলতে পারেনি, প্যারালাইসিস। কি ভুল বললাম? তো সব তো আল্লাহর দেওয়া। তো তুমি কার ইশারায় ঘুরছো? দুনিয়ার কাকে খুশি করতে যে কাকে নারাজ করছো? আজকে প্রত্যেকটা বাড়ি বাড়ি লোন ঢুকিয়ে দেওয়া হলো। কোন গায়ের ধর্মের কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি তোমায় বুঝাতে এসেছি। তুমি যদি হাত তুলে বলে দাও আব্বাস সিদ্দিক আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আল্লাহর কসম বলছে আপনার জন্য আমি ওয়াজ করতে আসি না। কথা বুঝে আসছে ভাই? তুমি যখনই বলবে আল্লাহ মানি, নবী মানি, যখন তুমি কোনো পাপ কাজে ধরা পড়বে, বদলামটা কিন্তু হেডলাইনে মুসলমান, তাই তো নাকি? বদলামটা পুরো কমে হচ্ছে। আরে নজওয়ানেরা, আমার আম্মাদের উদ্দেশ্য করে একটু বলি, শুনছো তো মায়েরা? হয়তো মায়েরা বলতে পারে, বোনেরা বলতে পারে যে আমাদের জিন্দেগি আমাদের মতো চালাবো না আম্মা, আপনার জিন্দেগি নয়, আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহর হুকুমে চালাতে হবে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় নানা রকম ভাবে ষড়যন্ত্র করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন পরিকল্পনা করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যায়, তোমরা সতর্ক অবলম্বন করে চলো, তোমরা একটু জবানকে লাগাম দিয়ে চলো। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আখিরি জামানাতে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কষ্টকর হবে। মানুষ ভাবতেই পারবে না সে কিভাবে বেঈমানটা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী দরবারে হযরত আলী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন আলী রে, এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, কিন্তু এই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোনো শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো, এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি, ওই পাখিটা কলেমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল, পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, কি সুন্দর পাখি, কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী মনে করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিটা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। এ আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে, শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে জড় নরম হয়ে কাঁদুকত হয়ে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখিরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও, হালাল খাও। আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া। আল্লাহর রাস্তায় সবর করো। নবীর পরিবারদের দিকে দেখো, তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত 3 দিন না খেয়েছিল, তথাপিও কোনো দিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি। দেখুন, সব নবী বলে গেছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার।
ফোরাত নদী শুকোচ্ছে, আল্লাহ রসুল বলে গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার তলায় বিশাল গোপন ভান্ডার হবে। ওই ভান্ডারকে নিবার জন্য এক রাজার ছেলের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে লড়াই হবে। কথা বুঝে আসছে? সব মিলছে বাপ। আমেরিকার হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে, ইসরায়েল পৃথিবী চালাবে, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ এখন ইসরায়েল করছে। আর ইসরায়েলে আছে, বসে আছে দাজ্জাল, এক চোখকানা, অলরেডি এসে গেছে। এসব কথা বললে আপনারা আবার চমকে যাবেন যে কি বলছে। হ্যাঁ বাবা, আমি কিচ্ছু বলিনি, আগে যা বলেছি আল্লাহ করে সব ঘটছে তো নাকি? আমি কিন্তু কিছু বলিনি, সব রাসূলের হাদিস বলেছি, তাই ঘটছে। আজও বলে যাচ্ছি, নবীর হাদিস কাল ঘটবে। কথা বুঝাচ্ছে না? সব টাইমে টাইমে খাটবে তো। আপনার আম মানুষ শুনিয়ে দিয়ে যাচ্ছি, সতর্ক হয়ে যান। বেশি দিন আর দুনিয়া নাই। হয়তো আমার বয়সী যুবক বা আমাদের পরের জেনারেশনকে ইমাম মেহেদী আলাইহিস সালামের দেখা হতে পারে। দেখা হলে হুজুরের পিছনে লাগবে তো নাকি না হুজুরের পক্ষে থাকবে? আমার তো সন্দেহ হয়, কেন যা বিরোধী মুসলমান আমার করেছে, তো ইমাম মেহেদী আলাইহিস সালামকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ পক্ষও তো কম নাই, ঠিক না? ঠিক, ইমাম সাল্লামের পক্ষও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাসূল বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো খুব সুন্দর হবে, পাকা পাকা হবে, মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু একটাও ঈমানদার থাকবে না। শুনছেন ভাই? আমার ভয় হচ্ছে এখন কি চলছে। এখন মসজিদ নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা। আমি তো খুঁজে পাচ্ছি না কোন মসজিদে নামাজ হচ্ছে। দিদি বলে এত বড় কথা। হ্যাঁ, আপনি বলুন, এখানে অনেক আলেম ওলামা বসে আছে, পরাধীন ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হয়? কোন ইমাম স্বাধীন আছে একটু বলুন, হাত তুলে বলুন যে আমি স্বাধীন আছি হুজুর, কালকে খুতবায় দাঁড়িয়ে আমি বলতে পারবো সুদখোর মসজিদে ঢুকুনি। আছে ভাই? বলতে পারবেন? কালকে মসজিদে দাঁড়িয়ে বলবো যে মসজিদের 100 মিটারের মধ্যে মুসলিমরা তোমাদেরকে বলে যায় যা করছো করছো, 100 মিটারের মধ্যে কোনো গান বাজনা, কোনো দলের কিচ্ছু হবে না, মসজিদ অপমান হচ্ছে, মসজিদ কাঁদছে, বলতে পারবে কোন ইমাম? পারবে? তাহলে ইমাম পরাধীন তো নাকি? ইমামকে পরাধীন করলো কে? মসজিদ কমিটি। মসজিদ কমিটিকে 100-র মধ্যে 90% ঘুষখোর, সুদখোর, হারামখোর। এবার এই কথাটা যখনই বলবো যে সুদ করছে আমাকে আসতে দেবে গ্রামে, যে হারাম করছে আমাকে আসতে দেবে গ্রামে, সে তোমার পিছনে কাটিয়ে রাখবে, ঠিক না? ঠিক। কিন্তু আমাকে বলুন, ওই সুদখোরের ভয়ে আল্লাহর ঘর বেইজ্জতি হচ্ছে, আমি চুপ থাকলে কিয়ামতের দিন তো আল্লাহ বলবে, আরে মাইকে তোকে আমি বসিয়েছিলাম, মিম্বারে আমি তোকে বসিয়েছিলাম, জলসা কমিটির ঘরের মজাল ছিল না তোকে নিয়ে যেতে পারে, আমি নিয়ে গেছিলাম, মাইক আমি দিয়েছিলাম। এই লোকগুলো কি একটা লোককে আনার ক্ষমতা আমার নেই, আমার আল্লাহ আপনাদের ঘরে এনেছে, ঠিক না? ঠিক। আমি জনগণকে এনে দিয়েছিলাম, তুই আমার ঘরের হয়ে কথা বলবি না কেন বল? তাহলে আমি জবাব নেই। ও আল্লাহ বলতে গেলে দুনিয়ায় মার খেতে হবে, তাহলে বলিস যখন এখন মার খা, তাহলে আমি জাহান্নাম খাটবো না, দুনিয়ায় মার খাবো, ঠিক করছি? আমি চিন্তা করলাম দুনিয়ায় রোজ মার খেতে রাজি আছি, জাহান্নামে যেতে রাজি নয়, তাই বলছি। আর ইমাম হযরতদের বলবো, আল্লাহর রাস্তে এক দরজা যদি কেউ বন্ধ করে দেয়, আমার আল্লাহ 1000 দরজা খুলে দেবে। সমস্ত ইমামরা এখন আল্লাহর কসম বলে যাচ্ছি, এখনো সময় আছে। এখন আব্বাসের সাথে এক হতে বলছি না, আপনারা শুধুমাত্র যার ঘর তার গুণগান গাইবেন, যার ঘর তার দাসত্ব করবেন, কোন কাফের বেঈমানের দাসত্ব হবে না, ঠিক না বেটে? কে আপনার বিরুদ্ধে কথা বলে দেখবো, একদম বলে দেন জানাজা পর্যন্ত পড়া হবে না। কোন মসজিদে ইমামরা যদি এক হয়ে যায়, কোন মায়ের লালের ক্ষমতা নেই ইমামদের বিরুদ্ধে কথা বলতে পারে। আজকে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, বেনামাজি দাঁড়িয়ে মোতা ফাঁসে, সে বসে পায়ের উপরে পা দুলাচ্ছে, ইজ্জত রইল কোথায়? আমার কথা খারাপ লাগলে মাফ করবেন। আজকে ইমামদের কথা বলা দরকার। ইমাম মসজিদের দায়িত্বে আপনারা আছেন, আপনারা কথা বলুন। আর আপনাদের বলে যায়, যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর ঘরকে ভালোবাসেন, ঘরের দরওয়ানরা কি অনেকে 10,000 12,000 টাকা, আর আল্লাহর ঘরের যে দায়িত্বে আছে তার বেলায় 500 টাকা, 2,000, 2,500, 3,000। আপনাদের বিবেক বুদ্ধি বলে কিছু নাই? ভাবুন, আপনারা যদি আজকে 10-20 হাজার করে মাইনে দিতেন ইমামদের, তাহলে ইমামদের ঘরে কোনো শয়তানদের দল থেকে টাকা নিতে হতো না।
আজকে আমাদেরও তো দোষ আছে, আমরা ইমামদের ঘরে ভিখারি মনে করি, তাদের ঘরে যেমন খুশি করে দেবো, ছিঁড়া ছিঁড়া নোটগুলো দেবো, বেচে বেচে দেবো, থাকতে থাক না চলে যা। এগুলো করবেন না, ভয় আল্লাহকে করুন। যদি আল্লাহকে না ভয় করেন তাহলে মনে রাখবেন আগামী দিন আরো ভয়ানক আযাব গজব আসবে। কি করবে? আল্লাহর মার যখন হবে দিশেহারা হয়ে যাবে। আমি তো ওইভাবেই ঘুরে বেড়াই, লোক আমায় বলবে, লোক আমায় গাল দেবে, লোক আমায় বেইজ্জতি করবে, লোক আমাকে মারবে, কোনো অসুবিধা নেই। আমি শুধু আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দা আমায় বলেছে, তোমার হয়ে কথা বলেছি বলে যেটা করলেই করো, এই তো কথা। আজকে বড় দুঃখের বিষয়, আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় মসজিদগুলোতে মারপিট হবে। সেই দিকে যাচ্ছে তো, মসজিদগুলো সেই দিকে যাচ্ছে না, যায়নি? একটু ভাবুন, সুদখোর ঢুকে যাচ্ছে, গেঁজাখোর ঢুকে যাচ্ছে, মাতাল ঢুকে যাচ্ছে, অনেক আছে স্ত্রীকে তালাক দিয়েছে, অবৈধ সম্পর্ক করে বসে আছে, সেও মসজিদে এসে বসে যাচ্ছে। রে আল্লাহর ঘরে কাকে 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 ঢুকাচ্ছ? তারপরে নানা রকম কাফের থেকে, মুশরিক থেকে, বেঈমান থেকে কেউ আর বাদ নেই, সব ঢুকে যাচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু ইমাম হযরতদের উচিত এই বিষয়ে কথা বলা। আমি বললে তো বলবেন ও মসজিদ থেকে বিরোধী করছে, বলবে না? বলবে না। ইমামদের একটু ফতোয়া দেওয়া দরকার, বা যারা বিরোধী নয় মনে করেন তাদের একটু ফতোয়া দেওয়া দরকার তো, যে বাবা মসজিদে সুদখোর ঢুকলে এই ফতোয়া, ঘুষখোর ঢুকলে এই ফতোয়া, জেনাখোর ঢুকলে এই ফতোয়া, মাতাল ঢুকলে এই ফতোয়া, কাফের ঢুকলে এই ফতোয়া, মুশরিক ঢুকলে এই ফতোয়া দেওয়া দরকার আছে না? না, আম মানুষ একটু জানুক, নাই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, সমালোচনা পাড়াই পাড়াই হচ্ছে, একটু মানুষ জেনে যাক কি ব্যাপার আছে না আছে। তবে আমি যতটুকু জানি, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রত্যেকটা শিরককারী হলো নাপাক। শিরককারী কি? আমি বলছি, আল্লাহর কোরআন বলছে। তো নাপাক যখন মসজিদে ঢোকে, মসজিদটা তো পাক, কোন শরিয়াতে জায়েজ হয় ভেবে দেখুন আজকে কি চলছে। আর আব্বাস সিদ্দিকী যখনই বলবে, বলে সব ঠিক হচ্ছে না, তুমি বাবা অন্য কথা বলো। আল্লাহ তো কিয়ামতের দিন আমাকেও ধরবে, বান্দারে আমার নবীর দাসত্ব কেন করলি না? তোর জীবনটা তো আমার নবীর রাস্তা দিয়ে চলবে। একটু বলছিলাম, দুদিনে দুনিয়ার ময়ায় পড়ে আখিরাত দিয়ে ভুলে যাবেন না। সামান্য কষ্ট হলে ধৈর্য হারিয়ে যাবেন না। মুমিনের সব থেকে বড় গুণ হলো মুসিবতে ধৈর্যের সাথে সবর করা। এই দুনিয়া জমিনেতে একটা নারীর কথা বলে যায়, যার নাম হলো হযরতে সুমাইয়া। আমার আম্মারা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন, কোথায় যাচ্ছেন, কাদের ইশারায় পড়লে, কাদের অনুসরণ করে চলছেন। আপনার চালচলন তো খাতুনে জান্নাতের মতো হবে, আপনার চালচলন তো আম্মা আয়েশার মতো হবে, আপনার চালচলন তো নবীর খুশি অনুযায়ী হবে। কারণ এই দুনিয়ার জমিনে একটা দিন ছিল যেদিন মেয়েরা জন্ম নিলে তৎকালীন সন্ত্রাসীরা জেন্ত পুঁতিয়ে দিত। আল্লাহ নবী লড়াই করে এ মা বোনেরা, তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবী মার খেয়েছে, তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবীর জীবনী খুলে দেখো, নবী কলেমার পরে কি দাওয়াত দিয়েছিল। নবী কলেমার প্রচারের পরে দুটো কথা বলেছিল, একটা শিশুদের অধিকার আর একটা হলো নারী অধিকার। এই দুটো কথা বলার জন্য আল্লাহ নবীকে আবু জেহেল উতবা সাইবা ঘর ছাড়া করে দিয়েছিল। নবী আমার পাহাড়ে গিয়ে বন্দী ছিলেন, এক মাস গাছের ফল পাতা মূল খেয়ে জীবন যাপন করেছে। এ নবীর গোলামেরা সেই নবীর হয়ে কথা বলতে গিয়ে, নাই কথা বলতে গিয়ে, নারীদের অধিকারের জন্য কথা বলতে গিয়ে আজ তোমাকে যদি ঘর ছাড়া হতে হয়, মনে দুঃখ নিও না গো। তোমার নবীও ঘর ছাড়া হয়েছিল, এক মাস পাহাড়ে বন্দী ছিল। তুমি আমি কোথাকারের কে? আল্লাহ যাকে এত ভালোবাসে, নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। নবী এটাই শিখিয়ে দিয়ে গেল, এ বিশ্বের মানুষেরা কিয়ামত পর্যন্ত আমার প্রেমী কেমনও থাকবে, তারা আমার সুন্নতের উপরে চলবে, আমার হয়ে কথা বলবে। আমার হয়ে কথা বলার জন্য সমাজ তাকে বয়কট করবে, সমাজ তাকে মিথ্যা কেস দেবে, সমাজ তাকে মারবে, সমাজ থেকে খরচানা করে দেবে। সে খরচানা হয়ে যাবার পরে আমি মুহাম্মাদের কথা মনে পড়বে, আরে আমার নবীও তো খরচানা ছিল, তার কষ্টটা একটু হালকা হয়ে যাবে। তাই আমার নবী এইভাবে আমাদেরকে শিক্ষা দিলে।
মন খারাপ হচ্ছে? ধৈর্য ধরতে পারবেন তো হকের পক্ষে থাকতে গিয়ে? দেখুন সবটা নিজ নিজ ব্যাপার। হাতে একটা সোনার ঢিলা, তুমি মনে করছো সবটাই সোনা। আল্লাহ বলছেন না, সব সোনা নেই, ওতে কিছু খাদ আছে। তো খাদটা কি করতে হবে? আলাদা করতে হবে। তা আলাদা করতে গেলে কি করতে হয় একটু বলবেন না? তো গালাতে গেলে কি করতে হবে? আগুন মানে তাপ, কষ্ট, গরম, চাপে পড়ে গলবে, খাদটা বেরিয়ে অরিজিনাল হয়ে যাবে। তা আমরা তো সবাই বলছি আল্লাহ তোমায় ভালোবাসি, আল্লাহ একটু গলাবে না? খাদ কে আছে বার করতে, অরিজিনাল নিয়ে এলে করবে না? করবে না? ওই জন্য মুসা সাল্লামও যখন ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেছে প্রথমবার হেরে গেছে। কথা বুঝে আসছে? এর পিছনে রহস্য আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক একদিন সেই মুসা নবীকেও জিতালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের অপেক্ষা, অবশ্যই একদিন না একদিন কামিয়াবি হবে হবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন।